হাই ব্রেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দুপুরে কী কী খাবার বানাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বানাচ্ছি ডিমের ভুনা, পাঁচমিশালি সবজি ভাজি, করছি ডাল আলু দিয়ে গরুর মাংসের ঝোল। তো ডিমগুলোকে ভালো করে আগে সিদ্ধ করে নিয়েছি, এবারে খোসা ছাড়িয়ে ডিমগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এর জন্য আমি দিয়েছি হালকা একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এইভাবে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আর কখনোই কড়া করে ভাজা যাবে না, তাহলে খোসাগুলো শক্ত হয়, রাবারের মতো খেতে ভালো লাগে না। এবারে রান্না করছি, দিয়েছি তেল, এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর রসুন আদা অন্য কোনো মশলা দিব না। এবারে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। লবণটা দেওয়ার কারণে মশলাগুলো আর ছিটবে না, তা না হলে পেঁয়াজগুলো ছিটে যায়, সে কারণে লবণটা দিয়েছি আগে। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। ডিম ভুনায় সবসময় মশলাটা কষানোর উপরেই খেতে ভালো লাগে, ডিমের ঝোলটা দারুণ লাগে খেতে। সে কারণে কমপক্ষে 10 মিনিটের মতো মশলাটা কষাতে হবে। একটু একটু পানি দিব আর মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিব, তাহলে কালারটাও ভালো হবে, খেতেও দারুণ লাগবে। তো এরকম কষিয়ে নিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি আবার, যখন এরকম হয়ে আসবে তখন আবার দিয়ে দিব কতটুকু পানি দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর সবসময় গরম পানি ব্যবহার করতে হবে। তো এই পানিটা দিয়েও মশলাটাকে আবার একবারে শুকিয়ে কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আর ডিম, গরম পানি আর ডিম একসঙ্গে দিয়ে ভালো করে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো আমি এবারে আবার দিয়ে দিচ্ছি, বাকি পানিটুকু দিয়ে দিলাম আর ডিমগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি 10 মিনিট ফুটিয়ে নেব, ভালো করে রান্না করব, তাহলে ডিমের মধ্যে মশলাগুলো সব কিছু ঢুকবে, ডিমটা খেতেও ভালো লাগবে। এখন চুলার আঁচটা একটু মাঝারি কমিয়ে দিয়ে এরপর আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। যখন ঝোলটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে, ওই সময় আমি চুলার আঁচ কমিয়ে রাখবো। এরপরে দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের ডিম ভুনা। তো আমার ডিম ভুনা হয়ে গিয়েছে। এখন আমি রান্না করছি ডাল। আর ডাল রান্না করার জন্য আমি একসঙ্গে পেঁয়াজ, রসুন, হলুদ গুঁড়ো, মরিচ, লবণ, ডাল, তেল সব একসঙ্গে ভালো করে মেখে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। যখন এরকম হয়ে আসছে তখন আমি ভালো করে বারবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়ার মধ্যে দিয়ে ডালগুলো একবারে গলে যাবে এবং ডালটা আস্তে আস্তে ঘন হবে, খেতেও বেশ ভালো লাগবে। তো এইভাবে করে আমি ডালটা রান্না করে নিলাম। আর এদিকে মাংসও বসিয়েছি, আর আলু দিয়ে একটু ঝোলঝোল করে মাংস রান্না করছি। এরকম আলু দিয়ে ঝোল মাংস খেতে ভালো লাগে। আর কয়েকদিন ধরে যে বর্ষা বৃষ্টি, সে কারণে ওরকম বাজারেও যাওয়া হয় না, বৃষ্টি কাদার মধ্যে ঘরে যা ছিল তাই রান্না করে নিলাম। গরুর মাংস, ডাল, সবজি আর ডিম, আর পাঁচমিশালি অনেক রকমের সবজি ছিল ঘরে, অল্প অল্প করে পেঁপে, বরবটি, ঝিঙা, পটল, কাঁকরোল সব কিছু ছিল। সব কিছু মিলে একটা সবজি রান্না করে নিলাম, যেন রাতে আর কিছু করতে না হয়। প্রয়োজন হলে রাতে একটু খিচুড়ি রান্না করে নেব, তাহলেই আমার হয়ে যাবে, দুবেলার খাবার একসঙ্গেই করা হয়ে যাবে। তো মাংসটাও এদিকে হয়ে আসছে, মাংসটাকে একটু জিরা দিয়ে নামিয়ে নিলেই হবে। মাংসটা একটু ঝোলঝোল করে রান্না করব। আর এরকম ঝোলঝোল মাংস রুটি দিয়েও খেতে ভালো লাগে। চাইলে বিকালে কয়েকটা রুটি বা চাপটি বানিয়ে নিলেও মাংসর সাথে খেতে পারবো বিকেলের নাস্তা হিসাবে। মানে একটা খাবার দিয়ে যেন অনেক রকম কিছু করা যায়। তো আমার ভাজিটাও ভাজা হয়ে গিয়েছে, ভাজিটাও ভেজে তুলে রেখেছি। এদিকে ডাল, মাংস সব কিছু রান্না হয়ে গিয়েছে। আশা করি আমার রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি, আশা করি তারাও আমার সঙ্গে থাকবেন। আপনারাও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আবার আসবো অন্য ভিডিও নিয়ে। ভালো থাকবেন।